হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল যাচ্ছিলাম আমি জেঠুর সাথে আমার জেঠুর দোকানের দিকে। তারপর আমি জেঠুর সাথে প্রথমে গদখালির দিকে চলে এসেছিলাম গাড়িতে করে। তারপরে গদখালি এসে এই ঘাটের দিকে এসেছিলাম, আর এই ঘাটের থেকে আমরা খেয়া পাহাড়ে আমাদের যেতে হবে গদখালিতে। তারপর আমরা এই খেয়াতে উঠে আমরা চলে আসছিলাম। আমরা এই খেয়াতে উঠেছি কারণ আমাদের এই তেলের ড্রাম গুলো এখানে আছে, সেই জন্য। তারপর আমরা এই খেয়া করে আমার নদী পার হয়ে গেলাম। তারপরে এই গোসুয়া ঘাটে এসে গেছিলাম। গোসুয়া ঘাটে এসে জেঠুর দোকানে এসে জেঠু এই দোকান খুলছিল। তার কিছুক্ষণ পরে তেলের ড্রাম গুলো সব চলে এসেছিল। তারপর জেঠু এখানে বায়ার করে নিয়ে এসেছিল। এই বায়ার গুলো আমার বাড়িতে নিয়ে যেতে হবে, সেই জন্য আমি এসেছিলাম আজকে জেঠুর দোকানে। তারপর আমি এখান থেকে এসে খেয়াঘাট দিকে যাচ্ছিলাম এখানে বায়ার গুলো নিয়ে। তারপরে খেয়াঘাটে এসে দেখি এখানে খেয়া আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আবার খেয়াতে উঠে পড়লাম। তারপর খেয়াতে উঠে পড়ার পর আমি তাড়াতাড়ি করে গদখালিতে চলে এসেছিলাম। তারপরে গদখালিতে এসে আমাদের ওখানে যাওয়ার জন্য সোনাগালিতে সেখানে একটা অটো ধরে নিয়েছিলাম। তারপর অটো ধরে নিয়ে আমাদের সোনাগালি চলে এসে এখানে একটা টোটো ধরে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। তারপর বাড়িতে এসে এটা আবার মাসির বাড়ির দিকে দিতে যাচ্ছিলাম। তারপর মাসির বাড়ির থেকে এসে আমি বাড়িতে এসে কিছুক্ষণ পরে রেডি ফেডি হয়ে আবার যাচ্ছিলাম দোকানের দিকে। দোকানে এসে আমরা সবাই বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। গল্প করার পর সন্ধ্যাবেলা আবার চলে গেলাম আমি বাড়িতে। বাড়িতে যাওয়ার পর শুনি মাসির বাড়িতে যেতে হবে, বাড়িতে আছে খাওয়া দাওয়া আছে, সেই জন্য আমি আর মা মাসির বাড়িতে চলে গেছিলাম। মাসির বাড়িতে এসে দেখি এখানে গোসাইরা এসছে সব, সেই জন্য মা এখানে রুটি বেলছে আর এখানে মাসি দেখি রুটি ভাজছে। তারপর এখানে সবাই মিলে এই গোসাইদের খেতে দিল। তারপরে ওদের খাওয়া দাওয়ার পরে আমি আর আমার দিদিরা সবাই খেতে বসে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করবো। পছন্দ হলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে পরবর্তীতে, ততক্ষণের জন্য বাই।